আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজ আমি একটি ক্লাস করব। এই ক্লাসটি অনেকটা গুরুত্বপূর্ণ। ওয়ান্ট টু, এই ওয়ান্ট টু শব্দটা এবং ওয়ান্ট টুর পরে বার প্রেজেন্ট ফর্ম বসিয়ে আমরা অসংখ্য বাক্য, নতুন বাক্য তৈরি করতে পারি। তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক ওয়ান্ট টু শব্দের অর্থটা কী। ওয়ান্ট টু সবসময় চাওয়া অর্থেই ব্যবহার করা হয়। ওয়ান্ট টু শব্দটা চাওয়া অর্থেই আমরা ব্যবহার করতে পারি। চাওয়া অর্থে। এখন আমি বাক্যের মধ্য দিয়ে তা দেখে দেব ওয়ান্ট টু কীভাবে প্রয়োগ করতে হয়। যেমন আমি যদি বলি আমি খেতে চাই, আমি খেতে চাই, তাহলে আমরা লিখব আই ওয়ান্ট টু ইট। আমি ভাত খেতে চাই, আই ওয়ান্ট টু ইট রাইস। এখানে এই যে ওয়ান টুর পরেই কিন্তু আমরা ভার্ব প্রেজেন্ট ফর্ম বসিয়েছি। এখানে ওয়ান টুর পরে, তবে এখানে আরেকটা বিষয় পরিষ্কারভাবে বলা প্রয়োজন যে আমরা ওয়ান টু অনেক সময় আমরা ওয়ানা বলতে পারি। যেমন আই ওয়ান্ট টু ইট রাইস, এই বাক্যটাকে যদি আমি এভাবে বলি আই ওয়ান্ট ইট রাইস, আই ওয়ান্ট ইট রাইস, আমরা এটাও বলতে পারি। এখন আমরা জানলাম সাবজেক্টের পরে ওয়ান টু এরপরে ভার্ব প্রেজেন্ট ফর্ম বসিয়ে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারি। এখন এই বাক্যটিকে আমি কীভাবে নেগেটিভে পরিবর্তন করব। আই ওয়ান্ট টু ইট রাইস, আমি ভাত খাই। এখন যদি বলি আমি ভাত খাই না, আমি ভাত খেতে চাই না। আমি ভাত খেতে চাই, আই ওয়ান্ট টু ইট রাইস, আমি ভাত খেতে চাই। এখন যদি বলি আমি ভাত খেতে চাই না, তাহলে কি করতে হবে? আমরা নেগেটিভ যখন আসবে তখন অবশ্যই আমাদেরকে লিখতে হবে আই ডোন্ট ওয়ান্ট টু ইট রাইস। আমি দুটি বাক্যেরই বাংলা লিখে দিচ্ছি। আই ওয়ান্ট টু ইট রাইস, আমি ভাত খেতে চাই। এখন বললাম আই ডোন্ট ওয়ান্ট টু ইট রাইস, আমি ভাত খেতে চাই না। চাই না। তাহলে আমরা জানলাম যখনই কোনো বাক্য নেগেটিভ করব তখনই অবশ্যই সাবজেক্টের পরে ডোন্ট অথবা ডাজন্ট বসাতে পারি। যেমন আমি বললাম সে ভাত খেতে চায়, তাহলে কি হবে? হি ওয়ান্টস টু ইট রাইস, তখন কিন্তু আবার ওয়ান্টের সাথে এস যুক্ত হবে। হি ওয়ান্টস টু ইট রাইস, সে ভাত খেতে চায়। এখন যদি বলি সে ভাত খেতে চায় না, তাহলে হি ডাজন্ট ওয়ান্ট টু ইট রাইস, তখন আর ওয়ান্টের সাথে এস যুক্ত হবে না। এর কারণটা হচ্ছে আমরা ডাজ সাবজেক্টের পরেই ডাজ বসিয়েছি। ডাজ বসলেই ভার্বের সাথে আর এস যুক্ত প্রয়োজন নেই, এস যুক্ত করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা জানলাম যে কোনো বাক্যকে আমরা যখন নেগেটিভ করব তখন ডোন্ট অথবা ডাজন্ট বসবে। এখন আমি এই বাক্যটিকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে কী হবে? যেমন আমি বললাম আই ওয়ান্ট টু ইট রাইস, আমি ভাত খেতে চাই। আমি ভাত খেতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু ইট রাইস। এখন যদি বলি তুমি কি ভাত খেতে চাও, তুমি কি ভাত খেতে চাও, তাহলে কি হবে? ডু ইউ ওয়ান্ট টু ইট রাইস। তাহলে ডু ইউ ওয়ান্ট টু ইট রাইস, তুমি কি ভাত খেতে চাও? ডু ইউ ওয়ান্ট টু ইট রাইস, তুমি কি ভাত খেতে চাও? তাহলে আমরা যখনই কোনো বাক্য ইন্টারোগেটিভ করব তখন কি করতে হবে? বাক্যের শুরুতেই ডু অথবা ডাজ বসাতে হবে, তারপর সাবজেক্ট, তারপর ওয়ান্ট টু, এরপর আমরা ভার্ব প্রেজেন্ট ফর্ম বসাবো, এরপর আমরা অন্য শব্দগুলো বসাতে পারি। তাহলে ডু ইউ ওয়ান্ট টু ইট রাইস, তুমি কি ভাত খেতে চাও? এখন যদি বলি তুমি কি ভাত খেতে চাও না, এখন কিন্তু নেগেটিভও আসলো, ইন্টারোগেটিভও আসলো। তুমি কি, প্রথম হলো আমি ভাত খেতে চাই, আই ওয়ান্ট টু ইট রাইস, আমি ভাত খেতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু ইট রাইস,
তুমি কি ভাত খেতে চাও বা আমি কি ভাত খেতে চাই, তাহলে তুমি কি ভাত খেতে চাও, ডু ইউ ওয়ান্ট টু ইট রাইস। এখন বললাম তুমি কি ভাত খেতে চাও না, তাহলে কি হবে, শুরুতেই আমরা ডোন্ট বসাবো। ডোন্ট ইউ ওয়ান্ট টু ইট রাইস। তুমি কি ভাত খেতে চাও না। তাহলে যখনই আমরা কোনো বাক্যকে নেগেটিভ এবং ইন্টারগেটিভে পরিবর্তন করব, তখনই কি করতে হবে, বাক্যের শুরুতেই ডোন্ট অথবা ডাজন্ট বসাতে হবে। আমি আবার এই ওয়ান টু দ্বারা এই সেন্টেন্সগুলো কীভাবে হয় আবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে বলি যে কোনো সাবজেক্ট আমরা এখানে বসাতে পারি, সাবজেক্টের পরে ওয়ান টু, এবং ওয়ান টু যখনই বসাবো মনে রাখবা ওয়ান টুর পরে অবশ্যই যে ভার্বটা বসবে সে সব সময় প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে আই ওয়ান্ট টু ইট রাইস, আমি ভাত খেতে চাই। এই বাক্যটিকে যদি আমরা আরেকটু সংক্ষিপ্ত করি, আই ওয়ান্ট ইট রাইস, আমি ভাত খেতে চাই। আই ওয়ান্ট ইট রাইস, ওয়ান টু হয়ে গেল কি ওয়ানা। আই ওয়ান্ট টু ইট রাইস, আমি ভাত খেতে চাই। আই ওয়ান্ট ইট রাইস, আমি ভাত খেতে চাই। এখন যদি বলি আমি ভাত খেতে চাই না, এই বাক্যটিকে নেগেটিভ করব কিভাবে, আই ডোন্ট ওয়ান্ট টু ইট রাইস। আমরা আরেকটু সংক্ষিপ্ত বা তাড়াতাড়ি বলি কীভাবে, আই ডোন্ট ওয়ান্ট ইট রাইস, I don't wanna eat rice, I don't wanna eat rice, I don't wanna eat rice। এখানে ডোন্ট না বলে কি বলতে পারি, I don't wanna eat rice, I don't wanna eat rice। এরপরে বললাম তুমি কি ভাত খেতে চাও, ইন্টারগেটিভ, ডু ইউ ওয়ান্ট টু ইট রাইস, ডু ইউ, এখানে ডু অথবা ডাজ বসাতে পারি। সে কি ভাত খেতে চায়, কি হবে, সে কি ভাত খেতে চায়, ডাজ হি ওয়ান্ট টু ইট রাইস। এখন যদি বলি তুমি কি ভাত খেতে চাও না, ডোন্ট ইউ ওয়ান্ট টু ইট রাইস, ডোন্ট ইউ ওয়ান্ট টু ইট রাইস। তাহলে আমরা জানলাম যে কোনো বাক্য, এখানে আমি শুধু ইট শব্দটাকে দিয়ে বাক্য করেছি, আপনারা আরও যে কোনো ভার্ব বসিয়ে অসংখ্য বাক্য তৈরি করতে পারেন। তাহলে আমরা ওয়ান টু এর পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম বসিয়ে আমরা অনেক ধরনের বাক্য তৈরি করতে পারি। আবার এই বাক্যের মধ্যে আমরা যদি WH ওয়ার্ড ইউজ করি তাহলে আরও অনেক সংখ্যক বাক্য তৈরি করতে পারি। আমি একটু উদাহরণ দিচ্ছি, যেমন এই বাক্যটার সাথে আমরা WH ওয়ার্ড ইউজ করব। যেমন ডু ইউ ওয়ান্ট টু ইট রাইস, তুমি কি ভাত খেতে চাও। এখন যদি বলি কেন তুমি ভাত খেতে চাও, তাহলে কি হবে, কেন তুমি ভাত খেতে চাও। স্টেট আমরা এখানে একটি হোয়াই বসাতে পারি, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ইট রাইস, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ইট রাইস, কেন তুমি ভাত খেতে যাও। আমি কোথায় WH ওয়ার্ড, আমরা জানি WH বলতে হু, হোয়াট, হুইচ, হাউ, ওয়াই, ওয়ার এই শব্দগুলোকে WH ওয়ার্ড বলে। তাহলে এই WH ওয়ার্ড কিন্তু এই বাক্যতে বা এই বাক্যতে বসবে না, এই যে ইন্টারগেটিভ বাক্য আছে এইখানেই আমাদেরকে এদের পূর্বেই বসাতে হবে। তাহলে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ইট রাইস, কেন তুমি ভাত খেতে চাও। এখন যদি বলি কেন তুমি ক্রিকেট খেলতে চাও, তাহলে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু প্লে ক্রিকেট। এখন আমি যদি বলি কোথায় তুমি যেতে চাও, কোথায় তুমি যেতে চাও, ওয়ার ডু ইউ ওয়ান্ট টু গো, কোথায় তুমি যেতে চাও, ওয়ার ডু ইউ ওয়ান্ট টু গো। আসলে ওয়ার দ্বারা যখন প্রশ্ন করবে তারপরে আর অন্য অংশ না বসালে হবে, ভার্ব পর্যন্তই বসাবে। এখন যদি বলি কখন তুমি ভাত খেতে চাও, কখন তুমি ভাত খেতে চাও, তাহলে কি হবে, when do you want to eat rice। তাহলে ওয়েনটা কোথায় বসালাম, আমরা ডু এর পূর্বে অর্থাৎ বাক্যের শুরুতেই। আমরা WH ওয়ার্ড এর পরেই ডু বা ডাজ বসাবো, তারপর সাবজেক্ট, তারপর ওয়ান টু, তারপর আমরা একটা ভার্ব প্রেজেন্ট ফর্ম, তারপর অন্য অংশটা। কিভাবে তুমি ভাত খেতে চাও বা কিভাবে তুমি যেতে চাও, হাউ ডু ইউ ওয়ান্ট টু ইট রাইস, অথবা হাউ ডু ইউ ওয়ান্ট টু গো টু কলেজ, কিভাবে তুমি কলেজে যেতে চাও, হাউ ডু ইউ ওয়ান্ট টু গো টু কলেজ। তাহলে আমরা জানলাম যে WH ওয়ার্ড ইউজ করেও আমরা আরও অসংখ্য বাক্য, এই ওয়ান টু এর সাথে WH ওয়ার্ড ইউজ করেও আমরা আরও অসংখ্য বাক্য তৈরি করতে পারি। আশা করি আপনারা এই ক্লাসের মধ্য দিয়ে আপনাদের অনেকটা উপকারে এসেছে। আজ এখানেই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।